রোহিত, শুভমান, বিরাট, পান্থ ভারতীয় ব্যাটিংকে ধাক্কা দেওয়া বাংলাদেশের পেসার হাসান মাহমুদকে। ভারতের ব্যাটিং অর্ডারকে একাই ধসিয়ে দিয়েছেন হাসান মাহমুদ। রোহিত শর্মা, বিরাট কোহলি তার বল খেলতে পারেননি। প্রথম ইনিংসে নজর কাড়া বাংলাদেশের এই পেসার কে? এই হাসান। পাকিস্তানের বিরুদ্ধে রাও পাণ্ডুলিপিতে যেখানে শেষ করেছিলেন ভারতের বিরুদ্ধে চেন্নাইয়ে, সেখান থেকে শুরু করেছেন হাসান মাহমুদ। ভারতের ব্যাটিং অর্ডারকে একাই ধসিয়ে দিয়েছিলেন তিনি। রোহিত শর্মা, বিরাট কোহলিরা তার বল খেলতে পারেননি। ইনিংসে নজর কাড়া বাংলাদেশের পেসার এই হাসানকে। বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে এসেছেন হাসান। প্রথমার্ধে 16, তারপরে অনূর্ধ্ব 19, সেখান থেকে জাতীয় দলে ঢোকেন। তারপরে ধীরে ধীরে নিজের জায়গা পাকা করেছেন তিনি। 2017-18 সালে চট্টগ্রামের হয়ে জাতীয় ক্রিকেট লিগ খেলেন তিনি। সেখান থেকে সুযোগ পান বাংলাদেশের অনূর্ধ্ব 19 বিশ্বকাপ দলে। 2018 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে 6টি ম্যাচে 9টি উইকেট নিয়েছিলেন হাসান। তারপরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা প্লেইনটে নজর কেড়েছিলেন এই ডানহাতি পেসার। 2019 সালে সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের দলে জায়গা পান হাসান। শ্রীলঙ্কাকে 7 উইকেট হারিয়ে সোনা জেতে বাংলাদেশ। 2020 সালের জানুয়ারিতে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। এখনো পর্যন্ত 18টি টি20 ম্যাচ খেলে 18টি উইকেট নিয়েছেন তিনি। পরের বছর একদিনের দলের অভিষেক হয় হাসানের। 22টি ম্যাচে 30টি উইকেট নিয়েছেন তিনি। লাল বলের ক্রিকেটে অবশ্য চলতি বছরই অভিষেক হয়েছে হাসান। প্রতি বছর মার্চ মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ ছিল বাংলাদেশের, যেখানেই অভিষেক হয় তার। প্রথম ইনিংসে 65 রান দিয়ে 4 উইকেট নেন তিনি। 2 ইনিংস মিলিয়ে নেন 6টি উইকেট। এই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা পাননি তিনি। সেখানে 2টি টেস্টে নেন 8টি উইকেট। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নেন হাসান। তার দাপটের চুনকাম করে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। তিনি টেস্টে 14টি উইকেটের ঝুলিতে নিয়ে ভারতে এসেছেন হাসান। চেন্নাইয়ের প্রথম দিনে বুঝিয়ে দিয়েছেন কতটা ভয়ঙ্কর হতে পারে 24 বছর বয়সেই বলার। আবহাওয়া এবং পেসারদের সুবিধা দিচ্ছিল, তা কাজে লাগান তিনি। অভিজ্ঞ তাসকিন আহমেদেরও রান দিলেও হাসানকে খেলতে পারেনি ভারতের টপ অর্ডার এবং মিডিল অর্ডার। হাসানের সবচেয়ে বড় শক্তি একাই লাইন ও লেন্থ দীর্ঘ স্পেল করা। তার বলে গতি রয়েছে। প্রত্যেক ব্যাটারদের বিরুদ্ধে যে তিনি পরিকল্পনা করে নেমেছেন তা আউট হওয়ার ধরনে বোঝা গিয়েছিল। রোহিত, বিরাট অফ স্ট্যাম্পের বাইরে বল খোঁচা মারতে গিয়ে আউট হয়েছেন। শুভমান আবার লেগ স্ট্যাম্পের বল ফাইন লেগে খেলতে গিয়ে আউট হয়ে ফিরেছেন। তিনি 3 উইকেট পড়ার পর যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্তের মধ্যে যখন জুটি হচ্ছে তখন হাসানের হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অফ স্ট্যাম্পের বাইরে বল পান্তকে আউট করেন হাসান। প্রথম দিন চা বিরতি পর্যন্ত ভারতের যে 6টি উইকেট পড়েছে তার মধ্যে 4টি নিয়েছেন হাসান। বল একটু পুরনো হওয়ার পরে হয়তো তার বলে অতটা সমস্যা ব্যাটারদের হচ্ছিল না, কিন্তু প্রথম দিনেই 24 বছরের হাসান বুঝিয়ে দিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া।